একবার বনের রাজা সিংহ একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রতিযোগিতাটা কি? গাছে চড়া। সেখানে অংশগ্রহণ করলেন কুমিরের বাচ্চা, মাছের বাচ্চা, ক্যাঙারুর বাচ্চা, হরিণের বাচ্চা। কিন্তু প্রতিযোগিতায় প্রত্যেকে অংশগ্রহণ করার পরেও জিতে গেল একটি বানরের বাচ্চা। এই ঘটনা দেখে মাছ, ক্যাঙারু, সিংহ, কুমির প্রত্যেকেই তার সন্তানদের কষ্ট দিল, তাদেরকে মারলো যে তোরা কেন প্রতিযোগিতায় জিততে পারলি না। এই গল্পটা থেকে আমরা কিন্তু একটি শিক্ষা পাই। সত্যি বলতে এই যারা যারা হেরে গেছিল তাদের কি গাছে চড়াটা শেখা কোনো প্রয়োজন আছে? গাছে তো শুধুমাত্র বানরের ওঠা দরকার এবং সে যথারীতি সে জয়ী লাভ করেছে, কিন্তু মাছের বাচ্চা, হরিণের বাচ্চা, ক্যাঙারু এদের কিন্তু জীবনে গাছে ওঠার কখনো প্রয়োজন হবে না। ফলে সেই বিদ্যেটা যদি তাদের নাই বা থাকলো তাতে ক্ষতি কী? যেটা করে তাদের জীবিত থাকতে হবে সেটা তো পারে তারা। কুমির জলে চলতে পারে, মাছ জলে সাঁতার কাটতে পারে, ক্যাঙারু জঙ্গলে লাফাতে পারে। ঠিক একই জিনিস আমরা কিন্তু আমাদের সন্তানদের সাথেও করি। আমরা চাই আমাদের সন্তান সর্ববিদ্যায় পারদর্শী হোক, সেটা কখনো সম্ভব নয়। তাই আমাদের নজর রাখতে হবে আমাদের সন্তানদের যেই বিষয়ে আগ্রহ রয়েছে, যেই বিষয়টি তারা পটু, সেই বিষয়টি যেন তারা মন দিয়ে করতে পারে এবং আমাদের সহযোগিতাও করতে হবে তাদেরকে। তাহলে হয়তো দেখা যাবে একটা সময় সেই বিষয়টাতে তারা প্রচুর সফলতা পাবে, প্রচুর নাম অর্জন করতে পারবে। তাই নিজের সন্তানদের সব জনতা গামছাওয়ালা তৈরি করার চেষ্টা করো না। তাদের যেই জিনিসটা ভালো লাগে, যেই জিনিসটা তারা আগ্রহ দেখায়, সেই জিনিসটা তাদের করতে উৎসাহিত করো। দেখবে সেই জিনিসটা করেই তারা সফলতা পাবে।